ইমাম সাহেব লম্বা সূরা ধরেছে, 4 রাকাতে যখন দাঁড়িয়েছেন তখন খালি এরকম আর এরকম করছে, মানে জোরে লেগে গেছে পায়খানাটা। নামাজ আর পায়খানা একসাথে মিশে গেল। শরীয়ত নিষেধ করলে নবীজি বললেন দুনিয়ার হাজত সেরে তারপরে নামাজে দাঁড়াও, যেন তোমার মনোযোগ নামাজে থাকে। আপনাদের মসজিদে খতম তারাবি হয় না হয় না? এখানে হয়। দেখুন, খতম তারাবি হয়, হাফেজ সাহেবদের দোষ নাই আমাদের সমাজে, বাংলায়। দোষ হচ্ছে সমাজের দোষ। হাফেজ সাহেব যদি আসতে পড়ে, লোকরা বলবে স্পিরিট নাই বে, কি হাফেজ আনলি, হাই স্পিরিট মাল চাই। মক্কায় 1 পারা পড়ে 3 ঘন্টা সময় লাগে। কথাটা বুঝতে পারেননি? 3 ঘন্টা 1 পারা। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা। তখন এই মুক্তাদিদের একবারও হয় না। হাফেজ সাহেব 3 বার বলে উঠে গেছে, তখন মুক্তাদি সুবহানাল্লাহ বলতে বলতে মাল উঠে পড়েছে। নামাজটা তোমার কেমন হবে তুমি ভাবো। আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অনেক কিছুই জানতে পারবেন। পৃথিবীর সমস্ত হাজত সেরে নামাজে দাঁড়াতে হবে। আজকের দিনটা কিসের দিন ছিল বাবা? জুম্মার দিন ছিল না? ছিল না। এখনো দিনটা শেষ হয়নি, রাত 12টায় শেষ হবে। জুম্মার দিন কষ্টটা আমার ভাই, আপনি নামাজটাও বুঝতে পারেননি যে নামাজ কখন গিয়ে দাঁড়াতে হয়। পৃথিবীর সব হাজত ছেড়ে দিয়ে নামাজে দাঁড়াতে হয়। যদি হাজত বাকি রেখে নামাজে যান, নামাজে গাফলতি হবে। জুম্মার দিন বাড়িতে খানা হয়ে গেছে, বিবি বললে গো খানা রান্না হয়ে গেছে, আপনি খেয়ে যান। না না, সেরকম ভোগ লাগেনি, ঘুরে এসে খাবো। গেইছেন, লম্বা খুতবা দিয়েছে ইমাম সাহেব, লম্বা সূরা ধরেছে। এই দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, শালা খেয়ে নিলি ভালো হতো বে, এত লম্বা সূরা ধরে। নামাজ আর খাবার একসাথে মিশে গেল। আসরের নামাজে মসজিদে ঢুকেছে, তাকবীর হচ্ছে মসজিদে। আপনার মনে মনে হলো নামাজটা ছাড়া যাবে, রাকাত ছাড়া যাবে, তার থেকে ভালো আগে নামাজটাই পড়েলি, তারপরে পায়খানা করব। ইমাম সাহেব লম্বা সূরা ধরেছে, 4 রাকাতে যখন দাঁড়িয়েছেন তখন খালি এরকম আর এরকম করছে, মানে জোরে লেগে গেছে পায়খানাটা। নামাজ আর পায়খানা একসাথে মিশে গেল। শরীয়ত নিষেধ করলে নবীজি বললেন দুনিয়ার হাজত সেরে তারপরে নামাজে দাঁড়াও, যেন তোমার মনোযোগ নামাজে থাকে। নামাজে যদি নামাজে দাঁড়ানোর সময় যেন দুনিয়ার খেয়াল না আসে, ফাইন্নাহু ইয়ারা, যেমনি নিয়ত বেঁধে নিলেন, মনে মনে ভাববেন আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। 5 মিনিটের নামাজে 10 মিনিট খরচ করে। আপনাদের মসজিদে খতম তারাবি হয় না হয় না? এখানে হয়। দেখুন, খতম তারাবি হয়, হাফেজ সাহেবদের দোষ নাই আমাদের সমাজে, বাংলায়। দোষ হচ্ছে সমাজের দোষ। হাফেজ সাহেব যদি আসতে পড়ে, লোকরা বলবে স্পিরিট নাই বে, কি হাফেজ আনলি, হাই স্পিরিট মাল চাই। যেন আধ ঘন্টা 40 মিনিট 1 ঘন্টায় যেন নামাজ শেষ হয়ে যায়। যদি ভেবে দেখুন, বিসমিল্লাহ, মক্কায় 1 পারা পড়ে 3 ঘন্টা সময় লাগে। কথাটা বুঝতে পারেননি? 3 ঘন্টা 1 পারা, আর আপনার 1 পারা পড়ে 1.5 পারা পড়ে 40 মিনিট থেকে 1 ঘন্টা। আপনার নামাজ আর সেই নামাজটা পার্থক্য করুন। খালি মেপে দেখলেন তাদের নামাজ আর আপনার নামাজ। আপনি চলুন, মুম্বাইয়ে এসিওয়ালা একটা মসজিদ আছে, গোটাটাই মানে দেওয়াল সিলিং সব মার্বেল পাথর, মাহমুদ আলী রোডে আছে ছোট মসজিদ। সেইখানে 3.5 ঘন্টা তারাবি হয়। 3.5 ঘন্টা, আপনি অবাক হয়ে যাবেন। আমাদের দেশের লোককে বললে মনে করবে গল্প হচ্ছে, এ হুজুর গল্প বলছে। তারা আপনার আমার মতো লয়। কোরআন শুনলে পড়লে যতটা নেকি, শুনলেও ততটা নেকি। আমাদের হাফেজ সাহেবরা নিয়ত করেছে, সব থেকে বড় প্রবলেম এই বাবাজিরা মুক্তাদিরা বলতে পারবে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা।
তখন এই মুক্তাদিদের একবারও হয় না। হাফেজ সাহেব 3 বার বলে উঠে গেছে, তখন মুক্তাদি সুবহানাল্লাহ বলতে বলতে মাল উঠে পড়েছে। নামাজটা তোমার কেমন হবে তুমি ভাবো। কেন? হাফেজ সাহেবকে স্পিরিট পড়তে বলেছেন। আলহামদুলিল্লাহ। ফেরেশতারাও খুঁজে পাবে না মাল পড়ছে কোথায়, আপনি তো বহু দূরের কথা। তাহলে নেকি পাবেন কোথা থেকে? আর হাদিসে আছে কোরআন যে পড়বে সেও নেকি পাবে, আর যে বান্দা শুনবে সেও নেকি পাবে। তাইলে আপনি ঘোড়ার ডিম পাবেন না বুঝতে পারলে যেটা কোরআন পড়ছে না কি করছে, ট্রেন যাচ্ছে। ওই জন্যে সমাজকে পরিবর্তন হতে হবে। ভাই যে তারাবি পড়বে পড়ুক, আপনি 2 ঘন্টা লাগান, আমরা যেন কোরআন বুঝতে পারি যে আপনি কোরআন পড়ছেন। ছেড়ে ছেড়ে পড়ুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। বুঝতে পারছেন না পারেন? সূরা ফাতিহা পড়ছি, স্পষ্ট বোঝা যাচ্ছে। এইভাবে নামাজ 1 নম্বর গেল। তোমরা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করো। ওয়াল্লাযীনা হুম কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তারা জানো নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে। যত রকমের পাপ আছে, কি আছে